বর্তমান সময়কার সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে বাংলাদেশ সীমান্তে ফারাক্কা বাঁধ, যেহেতু ভারত সীমান্তে অবস্থিত, ভারত সীমান্তে অবস্থিত বাংলাদেশ ফারাক্কা বাঁধ থেকে 40 কিলোমিটার দূরে, অর্থাৎ বাংলাদেশ ভূখণ্ডে আরেকটা ফারাক্কা বাঁধ নির্মাণ করার জন্য, যার জন্য ফান্ড রেজিং দিতে অনেকে ইচ্ছুক, প্রবাসীরা টাকা দিতে ইচ্ছুক। আমাদের দেশে সবাই বলতেছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে দিয়ে দেবো, আমাদের বাঁধটা হয়ে যাও, আমাদের বন্যা থেকে আর বাঁচতে চাই। আসলে বিষয়টা হচ্ছে, ফারাক্কা বাঁধ দিলেই কি বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে? আর ফারাক্কা বাঁধ দিলেই কি বাংলাদেশ পানি আটকাতে সক্ষম হবে? আসলে বিষয়টা এরকম না। বাংলাদেশ আন্তর্জাতিক নদী শাসন আইন বলে একটা কথা আছে, যেখানে আছে, বলা আছে যে প্রত্যেকটা আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে প্রত্যেকটা দেশে একটা কৌটা আছে, কৌটা পর্যন্ত পানি দিতে হবে বা পানি আটকাতে হবে, এটা আছে। বাংলাদেশে ভারতের সাথে ফারাক্কা নিয়ে সর্বশেষ যেটা চুক্তি হয়েছিল 1996 সালে, তখনকার চুক্তি মোতাবেক 30 বছর মেয়াদী একটা চুক্তি হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তখন কথা ছিল বাংলাদেশ, ভারত বাংলাদেশকে ফারাক্কা গঙ্গার যে পানির বন্টন, যেটা এটা ন্যায্য হিস্সা দেবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে না না, এটা হয় নাই। এটা ভারত কখনো কার্যকর করেনি এটা, আর বাস্তবিক পক্ষে এটা আসলে হয় না। এখন বিষয়টা হচ্ছে যে ফেসবুকে যে বিষয়টা হচ্ছে যে, আমি এখন ফারাক্কাবাদের অবস্থান নিয়ে আলোচনা করি। ফারাক্কাবাদ হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 18 কিলোমিটার ভিতরে, অর্থাৎ উজানে উঠানে 18 কিলোমিটার মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এখন বিষয়টা হচ্ছে, ফারাক্কাবাদ আর দ্বিতীয় ফারাক্কাবাদ কোথায় হবে? 40 কিলোমিটার ভিতরে, ধরেন এটা একটা থেকে আরেকটা দূরত্ব হবে 40 কিলোমিটার দূরত্বে। এটা তো কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে যে বর্তমানে যে ফেসবুকে যে গুজবটা ছড়াচ্ছে, সেটা হচ্ছে ফারাক্কাবাদের উচ্চতা নিয়ে। অনেকেই বলছে যে ফারাক্কাবাদ, ভারতে যে প্রথম ফারাক্কাবাদ আছে, এটার উচ্চতা হচ্ছে 7350 ফুট। আসলে এটা উচ্চতা না, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে দৈর্ঘ্য। ভারতের ফারাক্কা বাঁধ যেটা আছে, এটার উচ্চতা নিয়ে আমি গুগলে, উইকিপিডিয়াতে কোথাও কোনো তথ্য পাইনি, সুতরাং উচ্চতা নিয়ে আমি বলতে চাই না। উচ্চতার বিষয়টা বলে দিয়েছি, আপনি জাস্ট ইমাজিন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং বিজয়, যার উচ্চতা হচ্ছে, এবার পিক পয়েন্টে হচ্ছে উচ্চতা হচ্ছে 2528 ফুট। আপনি এখন চিন্তা করে দেখেন, একটা বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা যদি হয় 2528 ফুট, তাহলে একটা ফারাক্কাবাদের উচ্চতা প্রায় 2 গুণ 3 গুণ বেশি হবে নি। আসলে এটা না, ওরা দৈর্ঘ্যকে উচ্চতা বানিয়ে দিয়েছে, বিষয়টা হচ্ছে এখানে। আর আমি যে বিষয়টা হচ্ছে কি, দ্বিতীয় বাঁধ নির্মাণ করলেই যে বাংলাদেশের 40 কিলোমিটার মধ্যে যে পানিগুলা আটকাই রাখবে, এই পানি দিয়ে বাংলাদেশের সেচ সেচ প্রকল্প সেচ কাজ করবে, আর অতিরিক্ত যে পানিগুলো হবে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যে বাঁধটা হবে, নির্মাণ হবে, এটার উচ্চতা হবে আরও 150 ফুট বাড়িয়ে, 150 ফুট বাড়িয়ে, অর্থাৎ 7500 ফুট। যখন দেখা যাবে ভারতের প্রথম বাঁধ থেকে যেগুলো পানি উপরে যদি চলে আসে, এগুলো বাংলাদেশে সীমান্তে এসে আবার ব্যাক হয়ে ভারতে চলে যাবে। আসলে বিষয়টা একদম অযৌক্তিক। আসলে এগুলা ইমোশনাল মার্কা কথা ছাড়া আসলে কোনো কিছু না। রাজনীতির ক্ষেত্রে আসলে ইমোশন চলে না, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ কাজে ইমোশনের কোনো স্থান নেই, এসবের ক্ষেত্রে ইমোশন চায়। সুতরাং বিষয়টা হচ্ছে, বাদ দিয়ে আসলে দ্বিতীয় কোনো বাদ দিয়ে এইগুলো সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিষয়টা হচ্ছে ভারতকে বাধ্য করতে হবে, ভারতকে বাধ্য করতে হবে বাংলাদেশে তাদের ফারাক্কা বাঁধের নির্মাণ ফলে যে বাংলাদেশ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যে ক্ষতির সম্মুখীন করছে বাংলাদেশকে, এটা যাতে ভারত যাতে গঙ্গা পানি বন্টন চুক্তি অনুসারে যেন তার পানির ঠিক হিস্সা যাতে বাংলাদেশকে দেয়, এটা যদি এনশিওর করা যায়, তাহলে দ্বিতীয় বাঁধের দেওয়ার কোনো দরকারই না। ধরলাম বাংলাদেশে আছে, বাংলাদেশের সামর্থ্য আছে আরেকটা বাঁধ দেওয়ার, তবে আপনাকে বাঁধের একটা খরচটা বলে দিই। প্রথম ফারাক্কা বাঁধটা খরচ করা হয়েছিল এক প্রায় $1 বিলিয়ন। আর নির্মাণকাল শুরু হয়েছিল 1961 সালে, আর শেষ হয়েছে 1975 সালে। দেখেন 14 বছর লাগছে একটা নির্মাণ করতে, আর খরচটা দেখেন। এটা এটা একটা অযৌক্তিক ধারণা, এটা থেকে বাদ দিয়ে আসুক। সবচেয়ে বিষয়টা হচ্ছে কিনা, ভারতকে বাধ্য করা, বাংলাদেশের যে পানি যে হিস্সা আছে এগুলো বুঝিয়ে দেবে, তাতেই আমাদের সমস্যার সমাধান হচ্ছে। আর কোনো কিছু লাগে না, আমাদের কোনো সময়ের অপচয় দরকার নাই, কোনো টাকার অপচয় দরকার নাই। বিষয়টা হচ্ছে এখানে, এমনি বিষয়টা হচ্ছে এই গুজবটা ছড়াবেন না যে 7500 ফুট উঁচু, এটা এটা আসলে কাল্পনিক একটা বিষয়, তা থেকে আমাদের সরে আসতে হবে। বিষয়টা হচ্ছে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের জীব বৈচিত্র্য, প্রকৃতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কা বাঁধ বাংলাদেশ নয়, শুধুমাত্র বাংলাদেশের জন্য মরণফাঁদ নয়, এটা ভারতের জন্য মরণফাঁদ। ফারাক্কা বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের কলকাতা নদীবন্দরকে নাব্যতা ফিরিয়ে এনে দেওয়া।
ভারতের হুগলি নদীতে সাধারণত কলকাতা নদীবন্দর অবস্থিত। এই হুগলি নদীতে ড্রেজিং করেও কিন্তু তার পানি যে সচরাচর যে যৌবনটা সেটা দেওয়া যায়নি, যার ফলে ভারত সরকার প্ল্যান করেছিল যে এখানে একটু বাদ দিলে কলকাতা সমুদ্র বন্দরকে রক্ষা করা যাবে, কিন্তু বাস্তবে সেটা খুব একটা কাজে আসেনি। এখন বিষয়টা হচ্ছে এর ফলে পানি যে স্বাভাবিক স্রোত আছে, এটা স্রোত আসলে বাধাপ্রাপ্ত হচ্ছে। এতে ভারত সীমান্তেও পলি জমে যাচ্ছে, এতে ভারতের যে অতিরিক্ত নদীতে ভরাট হয়ে যাচ্ছে, ভরাট হওয়ার কারণে পানিগুলো আসলে উপরের দিকে উঠে যাচ্ছে। এর ফলে বাংলাদেশে কী ক্ষতি হচ্ছে, যখন বর্ষা মৌসুম থাকে তখন ভারত কী করে, ভারত যখন দেখে তাদের অঞ্চলটা ডুবে যাচ্ছে তখন সুইচ করে বাংলাদেশে বাঁধ খুলে দিল, বাংলাদেশ বন্যা বেশি গেল। আর যখন শুষ্ক মৌসুমে পানি দরকার, সবার পানি দরকার, তখন ভারতেরও পানি দরকার, বাংলাদেশের পানি দরকার, তখন না, ভারত ইমিডিয়েটলি বন্ধ করে দিল। ভারত গঙ্গা প্রজেক্ট থেকে, নদী থেকে সব পানি নিয়ে তারা সেচ প্রকল্পে নিল। আর ওইদিকে বাংলাদেশ সীমান্তে যেটা গঙ্গা নাম, এটা বাংলাদেশে এসে নাম ধারণ করেছে পদ্মা। পদ্মা প্রায় 350 কিলোমিটার এই নদী অববাহিকা মরুভূমিতে পরিণত হয়। এখানে সাধারণত কোনো নৌকার কোনো অস্তিত্ব থাকে না। আগে যদিও বাংলাদেশের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একসময় বড় বড় জাহাজ চলতো, এটা এখন আর দেখা যায় না, কারণ এই যে পলি জমে যাওয়ার কারণে এটা আর হচ্ছে না। সুতরাং এর ফলে এটা শুধুমাত্র এই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বা কুষ্টিয়া অঞ্চলের প্রভাব পড়ছে এটা না, এটা একবারে বাংলাদেশের সমুদ্র অঞ্চল বলতে বাগেরহাট, খুলনা, এই সব অঞ্চলে এবং সুন্দরবনে গিয়ে জীববৈচিত্র্য প্রভাব ফেলছে। আগে বাংলাদেশের সুন্দরবনে সুন্দরী গাছের সংখ্যা ছিল প্রচুর, বিভিন্ন প্রজাতির মাছ, জীববৈচিত্র্য ছিল, কিন্তু এই যে গঙ্গা গঙ্গা নদীর উপর যে ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে, এর ফলে বাংলাদেশের যে নদীর যে অববাহিকা, স্বাভাবিক অববাহিকা, সেটা বিঘ্নিত হওয়ার কারণে বাংলাদেশের জীববৈচিত্র্যের উপর এটা মারাত্মক হুমকি পড়েছে। এতে বাংলাদেশ শুধুমাত্র আর্থিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিষয়টা এরকম না, প্রকৃতিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের সবাইকে সচেতন হতে হবে, ফারাক্কা বাঁধ ইস্যু নিয়ে বা তিস্তা প্রকল্প নিয়ে সব কিছু দিয়ে সতর্ক থাকতে হবে, আমাদের অযৌক্তিক ধারণা থেকে সরে আসতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।